এখান দিয়ে এখন ভিতরে যাচ্ছি মার কাছে। আমরা আজ নৈনিতাল যাচ্ছি। তো নৈনিতাল যাওয়ার রাস্তায় এই ফটো তোলার এই স্পটটা মানে দেখে আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়া করালো। এখানে অনেকেই ছবি তুলছে। এই দেখো কি সুন্দর, পাহাড়ের মধ্যে মেঘগুলো নেমে এসছে আর এরকম কত বাড়ি এখানে। এই যে কি সুন্দর জায়গাটা, কি সুন্দর। যারাই নদীতলে যায় তারা এই জায়গাটা দাঁড়িয়ে ছবি তোলে। তাই আমাদের ড্রাইভার গাড়ি দাঁড়া করালো আর আমরা এখানে ছবি তুলছি, ভিডিও করছি। আচ্ছা এই দেখো, তো পাহাড়ের ঢাল কেটে কেটে এরা তাদের থাকার বাড়ি প্লাস তোমার ওই কি বলবো হোটেল এইসবগুলো বানিয়েছে। এই যে তারপরে আমরা আবার তোমার নিজেদের সেই রাস্তায় আবার যাচ্ছি। দেখো আমরা এখন সোজা ওই পাহাড়ের ঢাল দিয়ে মানে বাঁদিকে খাদ আর তোমার ডান দিকে হচ্ছে রাস্তা, সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো পুরো শীতকালের মতো কুয়াশা পড়ে গেছে। আজ আমরা তোমার নয়না দেবী টেম্পল যাচ্ছি। তো সেখানে মার চোখ পড়েছিল, সেখানে যাচ্ছি আজকে আমরা। এইটা একটা খুব নামকরা জায়গা, মন্দির। আর কি বলবো, যেরকম 51 সতীপীঠ সেরকম এইটাও একটা সতীপীঠ। দেখো আবার সেই জায়গা এসছে, কুয়াশা পড়েছে। দাও শুরু হচ্ছে না। पुल भर के चल रहा था जब तेरी बारिश पड़ रही थी ना, झन तक के ढाल मार रहा था। झरना ना, ये छोटा सा। हाँ, इधर नैनीताल में तो ऐसे छोटे छोटे। আমাদের ড্রাইভার বললো যে, তো প্রথমে দেখলাম আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম যেখান থেকে ছবি টবি তোলে, আর এইটা হলো তোমার যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা, মানে নয়নাদেবী টেম্পল যেতে তোমার খারাপ না, ভালোই টাইম লাগবে, বোঝাই গেল। এবার আমরা আরেকটা ভিউ পয়েন্ট হয়ে তারপর যাব। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা এসে দেখো স্নো ভিউ পয়েন্ট নৈনিতাল। এখান থেকে দূরবীনের মাধ্যমে তোমার পাহাড়ের চূড়ো দেখা যাবে, তার জন্য আমরা এখানে এলাম। সবাই এই পয়েন্টটাতে আসে। আর আজকে মহাষষ্ঠী, তো তোমার নিশ্চয়ই সবাই ঠাকুর দেখতে বেরিয়েছ, খুব ভালো কথা। আমরা এখন দেখি যে তোমাদেরকে কি দেখাতে পারি। মন্দির, ম্যাক্সিমাম মন্দিরেই তো তোমার ঠাকুরের ছবি তুলতে দেয় না, পশ্চিমবঙ্গেও তাই, এখানেও তাই। যাই হোক, জলটা পেরেছি, তুলেছি। আর ওই দেখো ওখানে কত ভিড়, সবাই দূরবীন নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ড্রাইভার বললো যে এটা নাকি 100 টাকা করে নেয় সে দূরবীন দিয়ে দেখার জন্য। চলো কিন্তু কিছুই দেখতে পারবে না।
এই জায়গাটা যখন আমাদের ড্রাইভার দাঁড়া করালো তখন বললো যে ওই যে দূরবীন নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওখানে 100 টাকা করে দিয়ে এবার সেই মানে বরফের পাহাড় দেখা যাবে। যাই হোক, তো আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ওই বরফ অত দূর দিয়ে দেখে লাভ নেই, এই জন্য আমরা ওইটা দেখলাম না। আমরা ওখান থেকে এমনি যা খালি চোখে যা দেখা যায় সেইটাই দেখা গেল, আর আমরা আবার গাড়ি নিয়ে যেতে আরম্ভ করলাম। দেখো কি ফগ এখানে। আমরা এখন তোমার নৈনিতাল দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ের মাঝখান দিয়ে। এই দেখো পুরো একদম মানে এত উঁচু পাহাড় যে তোমার পাহাড়ে এসে মেঘগুলো ধাক্কা লাগছে। এই দেখো তোমার মন্দিরের কাছে চলে এসেছি। সবচেয়ে এখানের ওয়েদার দারুণ ঠান্ডা ওয়েদার। আরে আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে এই দেখো একটা বড় ফুটবল মাঠ। তো সেই ফুটবল মাঠের সাইড দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, নয়না দেবী টেম্পেলে। পরিষ্কার মাঠ, কোনো মানে ঘাস নেই। আবার পাশ দিয়ে সব গাড়ি রেখেছে, খাওয়ার জায়গা আছে। বাচ্চাদের খেলার মাঠ, সব খেলছে। চলো মন্দিরে যাই। দেখো এখানে সবাই গাড়ি রেখেছে, আমাদের ড্রাইভার যে কোথায় গেল কে জানে। চলো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বেশ ভিড় আছে এখানে, কারণ হবেই, 51 শক্তিপীঠের এক পীঠ। আবার চোখ পড়েছে মার। নৈনিতালের নয়না দেবী মন্দিরের ঠিক গায়ে এই গুরুদুয়ারা আছে। দেখো মানে এখানে কিন্তু অনেক বেশ খাবার দোকান আছে। এই যে দেখো, এই হলো মার মন্দির। এই আমরা এবার ভেতরে ঢুকছি। বেশ রোদের গরম আছে, বেশ রোদ আছে, কিন্তু এই জায়গাটায় গরমও আছে। সোজা হচ্ছে হনুমানজির মন্দির। এই হলো দেখো
হনুমানজি, সংকট মোচন হনুমান, একদম ঢুকে সোজাসুজি। তাহলে একটা নাম করা মন্দির হচ্ছে তোমার নয়না দেবী মন্দির। এই হলো মন্দির, আমরা ভেতরে যাচ্ছি। এর পাশে আবার একটা গুরুদ্বারা আছে, সেই গুরুদ্বারার মানে পরেই হচ্ছে তোমার নয়না দেবী টেম্পল। পাহাড়ের গায়ে দেখো। 51 সতীপীঠের আর এক পীঠ হলো নয়না দেবী টেম্পল। এখানে মায়ের চোখ পড়েছিল। এই যে তোমরা দেখছো না, এখন কিন্তু বেশ রোদ আছে। তোমার ঢুকে সোজাসুজি হচ্ছে হনুমানজির মন্দির, বাদিকে হচ্ছে মায়ের মন্দির। এখানে মানত করার জন্য চেরি বাজছে সবাই। ঢুকে দেখো বাদিকে তোমার জুতো রাখার জায়গা, সোজা হনুমানজির মন্দির। আমরা মন্দিরের ভেতরে এখনই ঢুকবো। এখানে দেখো ভোলেনাথ আছে। তোমরা নিশ্চয়ই জানো যে যেখানে মা থাকে তার ওখানে ভোলেনাথ থাকবেই। এ হলো শিব ঠাকুর। আর এখানে সিঁড়ি দিয়ে উঠে এই সন্তোষী মা, ছায়া। এই হলো তোমার নবগ্রহ মন্দির। এই 9টা গ্রহের নামে যে ঠাকুর আছে তাদের। আর তোমার তার নিচে হচ্ছে, মাঝখানে হচ্ছে শিব ঠাকুর। এই দেখছো। আর এই হলো তোমার রাধা কৃষ্ণ। এই দেখো, এই যে ব্যারিকেডটা দেখছো লাল কাপড় দিয়ে, এর ভেতরে মা দুর্গা আছেন। এখানে দুর্গা পুজো হবে, আজ থেকেই চালু হয়ে গেছে, তবে আজকে ঢাকা আছে, যেহেতু আছে ষষ্ঠী, কালকের থেকে খুলে যাবে। খুলে মার পুজো হবে এখানে বড় করে। এই দেখো, এখান থেকে মন্দিরেরই 10 অবতারের একটা মন্দির আছে, সেখান থেকে তোমাদের ঝিলটা দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের গায়ে থেকে হচ্ছে ঝিলটা আরম্ভ। নয়না দেবী টেম্পল থেকে তোমরা দেখো কি সুন্দর এই ঝিলটাকে দেখা যায়। এই দেখো, দুদিকে তোমার পাহাড়, মাঝখানে হচ্ছে তোমার এই ঝিলটা। আর ঝিলের জলটা সে তো মানে কিছু বলার মতো না, সাংঘাতিক। দেখো সবুজ কালারের। আর ওখানে কিন্তু আবার তোমার কি বলবো, এই বোটিং আছে। অনেকে সেরকম ভিড় নেই, তবে 2-1 বোটিং করছে। আর অনেকটা দেখো, মানে ঝিলে অনেকটা দূর থেকে দেখো এরকম মানে তোমার কুয়াশা উঠছে, উঠে আবার পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। কি সুন্দর।
এই দেখো। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি, পরে বলতে ভুলে যেতে পারি, কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে মা তোমার নয়না দেবী, এনার কিন্তু কোনো ছবি তুলতে এরা দেয়নি। বাদবাকি সব মন্দিরের ছবি তোলা গেছে, কিন্তু নয়না দেবী টেম্পেলের কোনো ফটো তুলতে দেয়নি। সুতরাং আমরা এটা দেখাতে পারলাম না। এই দেখো, আর একটা জিনিস বলি, তোমাদের বললাম যে নয়না দেবী টেম্পেলে নয়না দেবীর ফটো তুলতে দেয়নি বা ভিডিও করতে দেয়নি, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, 10 অবতার যিনি আছেন ওনাদেরও কোনো ছবি তুলতে দেয়নি। আমরা এখন বাইরে এলাম, বাইরে এসে অনেক বড় তোমার ফুড কোর্টের মতো দেখো জায়গা আছে, কারণ আমরা এখন লাঞ্চ করব। এই যে এসছি আমরা, এখানে পরপর অনেক দোকান আছে, খারাপ না দোকানগুলো, ভালোই আছে। এই যে আমরা এখানে বসেছি, কোনো দোকান কিন্তু এখানে এসি নেই, আর দরকারও নেই। আমরা সবাই ধোসা নিলাম। যাই হোক, বসার সঙ্গে সঙ্গে একদম দেরি করেনি, ধোসা দিয়ে দিয়েছে আমাদের। ধোসার সঙ্গে চাটনি, তারপর তোমার সাম্বার, সবই দিয়েছে। দেওয়ার সিস্টেমটাও ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ড্রিঙ্কসের মধ্যে দেখো প্লেন লস্যি আর তোমার হচ্ছে ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, কিন্তু টেস্ট কিন্তু ভালো ছিল। এই হচ্ছে তোমার বাইরের থেকে দোকানটা, যে দোকানটা আমরা খেলাম। যাই হোক, আমরা এখন আবার আমাদের হোটেলে যাব। তো আমরা গাড়িকে ফোন করে দিয়েছি, চলে আসবে এক্ষুনি। এই হলো আমাদের গাড়ি, চলে এসছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা আবার সেই পাহাড়ি রাস্তায় যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের গাড়ির মধ্যে আমাদের বাবার ফটো। দেখো এরকম কি হাইটে তোমার কুয়াশা পড়েছে, অন্ধকার হয়ে গেছে। মানে এরকম মাঝে মাঝে আবার একটু পরিষ্কার, আবার একটু মানে কুয়াশা, ফগি ভাব আর কি। যাওয়ার সময় আমরা এখান থেকে ছিলাম, একবার ছিল। আজকে আমরা এখন যাচ্ছি তোমার আবার হোটেলে। আর এখান থেকে আর হোটেলের কি দেখাবো, তো তোমরা তো দেখলে, আমার সাথে ছিলে সকাল থেকে। তো কেমন লাগলো তোমাদের নয়না দেবী টেম্পল? ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো। কমেন্টটা অতি অবশ্য করো, লাইক শেয়ার না করো, কারণ তাহলে জানা যায় যে আমার কি কি ভুল হয়েছে, সেগুলো ভুলগুলো ধরিয়ে দিও। এরপরে আবার আরেকটা ভিডিও আসছে। তাহলে এখানে আজকে রাখছি। তাহলে আজকে হোটেলে গিয়ে রেস্ট নেই, আবার কালকে সকালে আরেকটা জায়গায় যাব।